নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, যেখানে তোমরা সবাই জানো যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার একাদশ এবং দ্বাদশ শ্রেণীদের প্রতি বছর ট্যাবের জন্য 10,000 টাকা করে তাদের ডিরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে থাকে। এবং এ বছরে তোমরা কবে টাকা পাবে এবং কেন এত দেরি হচ্ছে, কবে থেকে তোমরা এই টাকা পেতে শুরু করবে, তো সমস্ত কিছু অফিসিয়ালি আপডেট আমি তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। এখানে শেয়ার করে দেবো যে তোমরা কেন এই টাকা পেতে দেরি হচ্ছে, কি কি ভুল তোমাদের হয়েছে এবং কি কি ভুলের সম্মুখীনের জন্য এই টাকা দিতে সরকারের দেরি হচ্ছে, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তো ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করো। আমরা সরাসরি অফিসিয়াল নিউজ বা অফিসিয়ালি যে আপডেটটা বেরিয়ে এসেছে রাজ্য সরকার তরফ থেকে, যেটা উনি ঘোষণা করেছেন, সেগুলো তোমাদের সাথে এবার আমি শেয়ার করে দিচ্ছি। আমরা এবার সরাসরি অফিসিয়াল নিউজে চলে এসেছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ উপরেই লিখে দেওয়া রয়েছে যে ট্যাব নিয়ে জটিলতা, ব্যাংকের তথ্য নেই হাজার হাজার পড়ুয়াদের। মানে ট্যাব নিয়ে যে জটিলতাটা তৈরি হয়েছে সেটার জন্য বলেছে যে পড়ুয়াদের, হাজার হাজার পড়ুয়াদের ব্যাংকের কোনো তথ্যই নেই বা ব্যাংক অ্যাকাউন্টই নেই, বা তারা যে অ্যাকাউন্টে দিয়েছে সেই অ্যাকাউন্টটা ভুলের জন্য কিন্তু তাদের অ্যাকাউন্টেই টাকাটি দিতে পারছে না রাজ্য সরকার। তো এখানে নিচে বিস্তারিত বলে দেওয়া রয়েছে, এখানে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবো। এখানে এলে তোমরা দেখতে পাবে যে বলেছে যে উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের তরুণ স্বপ্ন প্রকল্পের অধীনে ট্যাবলেট, পিসি বা স্মার্টফোন কেনার জন্য 10,000 টাকা দিয়ে থাকে শিক্ষা দপ্তর। মানে এখানে তোমাদের ট্যাব কেনার জন্য বা স্মার্টফোন কেনার জন্য 10,000 টাকা করে দিয়ে থাকে রাজ্য সরকার বা শিক্ষা দপ্তর দেয় তোমাদের, ঠিক আছে। এবং ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এই টাকা পাঠানো হয়, মানে ছাত্রছাত্রীদের ডিরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটিকে পাঠিয়ে দেওয়া হয়। তারপর কি বলেছে, তবে এই বছর দেখা যাচ্ছে যে বিপুল সংখ্যক ছাত্রছাত্রীদের হয় অ্যাকাউন্টের তথ্য ভুল, বা অ্যাকাউন্টই নেই, বা আইএফএসসি কোড যে দেওয়া রয়েছে সেটাও তোমাদের ভুল। এবছর একাদশ পড়ুয়াদের টাকা দেওয়া হবে, মানে এই বছর থেকে একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী 11-এ যারা পড়ে এবং 12-এ যারা পড়ে দুজনকেই কিন্তু 10,000 টাকা করে দেওয়া হবে ট্যাবের অথবা স্মার্টফোন কেনার জন্য। আর সবচেয়ে ভুল রয়েছে এই একাদশ ক্লাসের ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টের তথ্যে। মানে তোমাদের যে অ্যাকাউন্টটা, তোমরা ব্যাংক অ্যাকাউন্টটা দিচ্ছ, তোমাদের নিজের নামে আইএফএসসি কোড এবং ব্যাংকের নিজস্ব খাতা তোমাদের নামেই খোলা থাকতে হবে। এই ক্লাসের ছাত্রছাত্রীদের সব থেকে বেশি ভুল হচ্ছে যারা একাদশ শ্রেণীরা অ্যাপ্লাই করছে তাদের ক্ষেত্রে, ঠিক আছে। 15ই জুলাইয়ের মধ্যে সমস্ত তথ্য দিতে বলা হয়েছিল স্কুলগুলিকে, তবে দেখা যাচ্ছে এই তথ্যের অবস্থা একেবারেই আশাবাঞ্ছকজনক, ঠিক আছে। 15ই জুলাইয়ের মধ্যে তোমাদের এই সমস্ত তথ্যগুলো স্কুলদের দিতে বলা হয়েছিল, কিন্তু তার মধ্যে দেখা যাচ্ছে যে সমস্ত তথ্যই তোমাদের ভুল। মানে কারো অ্যাকাউন্ট নেই, কারো ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারই ভুল, আইএফএসসি কোড তারা ভুল দিয়েছে, বা নামের কোনো বানান ভুল রয়েছে। তো এই কারণে কিন্তু টাকা তোমাদের অ্যাকাউন্টে সরকার দিতে পারছে না। তারপর এখানে বলেছে যে দেখা যাচ্ছে 25শে জুলাই পর্যন্ত দপ্তরের কাছে একাদশ শ্রেণীর 51,433 পড়ুয়ার অ্যাকাউন্ট ডিটেলস নেই। মানে শিক্ষা দপ্তরের কাছে, যে দপ্তরের কাছে 25শে জুলাই পর্যন্ত একাদশ শ্রেণীর 51,433 পড়ুয়াদের অ্যাকাউন্ট ডিটেলসই নেই। আর আইএফএসসি কোড ভুল রয়েছে 7,842 জনের। মানে আইএফএসসি কোডের মাধ্যমে যে তোমাদের টাকাটা পাঠানো হবে, তো 7,842 জনের তোমাদের এই আইএফএসসি কোডটাই পুরো ভুল দেওয়া রয়েছে। তবে দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে হিসাবটা কিছুটা ভালো। এখানে বলেছে যে আরও এই স্তরে 19,259 জনের অ্যাকাউন্টের তথ্য নেই। আর আইএফএসসি কোড ভুল রয়েছে 4,583। মানে যারা যারা উচ্চ মাধ্যমিকের বা দ্বাদশ শ্রেণীতে পড়ে তাদের ক্ষেত্রে এই ভুলটা দাঁড়িয়েছে যে 19,259 অ্যাকাউন্টের তথ্য নেই, এবং আইএফএসসি কোড ভুল রয়েছে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে 4,583। মানে 4,583 জনের এরকম আইএফএসসি কোড কিন্তু ভুল রয়েছে যারা যারা অ্যাকাউন্টের জেরক্স জমা দিয়েছিলে। এবং 31শে জুলাইয়ের মধ্যে সমস্ত তথ্য আবশ্যিকভাবে সংশোধন করে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে স্কুলগুলোকে, না হলে সময়ের মধ্যে এই টাকা কিন্তু অ্যাকাউন্টে পাঠানো যাবে না ছাত্রছাত্রীদের, সেটা পরিষ্কার বলে দেওয়া রয়েছে। এদিকে উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়িয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আজ অর্থাৎ রবিবার পর্যন্ত ফাইন সহ অনলাইনে রেজিস্ট্রেশন আবেদন করা যাবে। মানে তোমরা এই ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী দুজনেই তোমরা 10,000 টাকা করে পাবে যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছো। এবং কিন্তু তোমাদের দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম লোকের তোমাদের এই অ্যাকাউন্টের সমস্যার জন্য তোমাদের কিন্তু সরকার টাকা দিতে পারছে না। একাদশ শ্রেণীর ক্ষেত্রে সেটা দাঁড়িয়েছে 51,433টি,
এবং যেটা উচ্চ মাধ্যমিকে যারা পড়ো 12-এ যারা পড়ো তাদের ক্ষেত্রে 19,259 জনের অ্যাকাউন্টের ডিটেলস বা অ্যাকাউন্টের কোনো তথ্যই নেই এবং আইএফএসসি কোড এখানে একাদশ শ্রেণীর ক্ষেত্রে 7,842 জনের আইএফএসসি কোড ভুল রয়েছে এবং উচ্চ মাধ্যমিকে যারা পড়ো মানে 12-এ যারা পড়ো তাদের ক্ষেত্রে এখানে ভুলের সংখ্যা দাঁড়িয়েছে 4,583টি। তো এই ভুলগুলোর জন্য রাজ্য সরকার বা শিক্ষা দপ্তর থেকে তোমাদের এই ট্যাবের যে 10,000 টাকা করে দেয় সেই টাকা কিন্তু তাদের দিতে দেরি হচ্ছে এবং স্কুল কর্তৃপক্ষকে জানানো হয়েছে তারা এই তথ্যগুলোকে সঠিকভাবে নিয়ে আবার নতুন করে সাবমিট করার জন্য, যাতে করে তোমাদের এই টাকা খুব তাড়াতাড়ি তোমাদের ডিরেক্ট অ্যাকাউন্টে দিয়ে দিতে পারে। তো এখানে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ যে কিন্তু এই ট্যাব দেওয়ার যে জটিলতা বা ট্যাবের টাকা যারা যারা পাচ্ছ না, ম্যাক্সিমাম ভুল রয়েছে এই হাজার হাজার পড়ুয়াদের যে ব্যাংকের কোনো তথ্য নেই, ব্যাংকের তথ্য নেই বলেই তোমাদের এই টাকা পেতে ম্যাক্সিমামই দেরি হচ্ছে। শিক্ষা দপ্তর তোমাদের এই টাকাটি তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে দিতে পারছে এবং আশা করা যায় যে এই ট্যাবের টাকা তাড়াতাড়ি তোমাদের এই মাস বা পরের মাসের মধ্যে তোমাদের এই ট্যাবের টাকা তোমাদের এই জটিলতা কাটিয়ে তোমাদের ডিরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে যে 10,000 টাকা করে দেয় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের, তো তোমরা এই টাকা অবশ্যই পেয়ে যাবে। শুধু একটু ব্যাংক অ্যাকাউন্টে তোমাদের সমস্যা হচ্ছে বলে এই ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা যত তাড়াতাড়ি মিটে যাবে তারপরেই তোমরা কিন্তু তোমাদের এই 10,000 টাকা করে তোমাদের এই অ্যাকাউন্টে ট্যাবের টাকা তোমাদের দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের কিছু আপডেট। এই আপডেটটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধব সবার মধ্যে শেয়ার করে দেবেন। যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পড়ে, যারা এখনো কিন্তু ট্যাবের টাকা পায়নি, তারা চিন্তা করছে যে কবে এই টাকা 10,000 টাকা করে তারা পাবে ফোন কেনার জন্য এই টাকাটি, তো তাদের মধ্যে অবশ্যই এই ভিডিওটাকে একবার শেয়ার করে দেবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।